আরশের গায়ে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস। এটা যে কিতাবে আসছে সেটা হলো মুস্তাদরাকে হাকিম। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা আসছে। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দঈফ। দঈফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা শুধু দঈফ না, এটা জাল, এবং তারা এর কারণও ব্যাখ্যা করছেন। এটা বিস্তারিত জানতে হলে আপনারা ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি এই কিতাবটা খুলে দেখবেন। এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল, মুস্তাদরাকে হাকিমের হাদিস। মুস্তাদরাকে হাকিম মানে একটা প্রসিদ্ধ কিতাব, সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাইহি, তারা জাল বলছেন। মোল্লা আলী কারি কখন মারা গেছে? জি, মোল্লা আলী কারি রহমাহুল্লাহ 1014 হিজরিতে মারা গেছে। তাহলে আজ থেকে আরো 400 বছর আগে, 400 বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ এটাকে জাল হাদিস বলে গেছে। কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন। তাহলে ওই যে আদম আলাইহিস সালাম তওবা করছে, যে চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, তখন উনি তওবা করার সময় আল্লাহর কাছে বলছে ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাকে মাফ করে দেন। এই কথাটা যে হাদিসে আসছে এটার দঈফ হওয়ার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন একমত, আর অধিকাংশ মুহাদ্দিসিন এটাকে জাল বলছেন। তাহলে যে হাদিস দঈফ এবং জাল, সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না। তো আরশের কোথায় কি লেখা আছে এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয়? গায়েবী বিষয়, এটা আমরা দেখি না, এটা গায়েবের বিষয়। তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে দঈফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ঈমান আনা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে তারা হিসেবে ছিলেন হাজার হাজার বছর, এই বয়ান শুনছেন না? একদিন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলের সাথে কথা হয়েছে। তো জিবরাইলের চাচা ডাকি ফেলছে, বলতেছে চাচা কেমন আছেন? চাচা তো খেপে গেছে, এই ওয়াজ শুনেন নাই? চাচা গেল খেপি, এই আমাকে চাচা বলছো কেন? আমি তোমার বাপের কত বড়, আমি তোমার জ্যাঠা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে আমি জিবরাইলকে চাচা বলছি। জিবরাইল বলছে না, উনি চাচা না, উনি জ্যাঠা। জিবরাইল তো জানে না যে জিবরাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে। জিবরাইলের ডাকে জিজ্ঞেস করতেছে, এই জিবরাইল, তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো? হ্যাঁ, আমি তাকানোর পরে একটা তারা দেখছি। এই তারাটা কতদিন ধরে দেখছো? হাজার হাজার বছর ধরে দেখছি। তো এই তারাটা তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানায় তারা বানায় রেখেছে। আচ্ছা, এখন প্রথম কথা হলো আরবি ভাষা চাচা জ্যাঠার আরবি কিন্তু একটা, মানে আম্মন। আম্মন বললে চাচারেও বোঝায়, জ্যাঠারেও বোঝায়। এখন ফাতেমা আরবি পাইলেন কোথায় চাচা বলার আর জ্যাঠা বলার? আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই, চাচা জ্যাঠার জন্য আলাদা দুটো আরবি নেই। তো উনি আরবি পাইলেন কোথায়, আবিষ্কার করলেন কোথা থেকে? চাচা কোন শব্দ দিয়ে বুঝাইছেন, জ্যাঠা কোন শব্দ দিয়ে বুঝাইছেন, যেটা আরবি ভাষায় নাই। চাচা জ্যাঠার আরবি নাই, একটাই আরবি, আলাদা কোনো আরবি নেই। দ্বিতীয় কথা হলো যে জিবরিল আলাইহিস সালাম জীবনে কোনো সাহাবীর সাথে কথা বলেন নাই। তিনি ওহী নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর সাথে তার কোনো কাম নাই। উনি রাস্তার রাস্তায় ঘুরতেন আর ওই ফাতেমার সাথে আর আবু বকরের সাথে যার সাথে দেখা হয়তো কথা বলতেন। জিবরিল আলাইহিস সালাম জীবনে কারোর সাথে কথা বলেন নাই। এবং মসজিদে নববীতে আসতেন, সবার সামনে দিয়ে আসতেন, তাও কারোর সাথে কথা বলেন নাই। সরাসরি কথা বলছেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরেকটা ঘটনা আছে এর সাথে। কয়েকদিন জিবরিল আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে, আসে বলতেছে, এই আবু বকর বলো দেখি এই যে জিবরিল কোথায় আছে? তা আবু বকর বলছে, ঠিক আছে আমার একটু সময় দাও, আমি বলতেছি। আবু বকর চোখ বন্ধ করছে, বন্ধ করে কতক্ষণ পরে চোখ খুলছে, খুলি কয়, হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। তো জিবরাইলের সাথে জিজ্ঞেস করতেছে, আপনি জানলেন কেমনে যে আমি জিবরাইল? কয় আমি সকল 7 আসমান খুঁজে ফেলছি, দেখি জিবরাইল নাই। 7 জমিন খুঁজে ফেলছি, জিবরাইল নাই। তা আমি পরে নিশ্চিত হয়েছি, হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। মানে আবু বকরের কারামত দেখেন, উনি চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজে ফেলছে, তারপরে যে পাই গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন, দেখেন এক মুহূর্তের মধ্যে সবকিছু ঘটে গেছে, এক মুহূর্তের মধ্যে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওযু করে গেছেন পানি, আসি দেখতেছেন পানি গড়াইতেছে, তারপরে শিকল নড়তেছে,
বিছানা যেমনি গরম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন বিছানা তখনও গরম। এই জাতীয় যত কথা আছে এই সবগুলা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা কথা, জাল হাদিস। বরং মেরাজ সংগঠিত হওয়ার ব্যাপারে কতক্ষণ সময় লাগছে এই ব্যাপারে স্পষ্ট একটা হাদিস আছে। হাদিসটি মাজমাউজ জাওয়ায়েদ আল্লামা হাইসামি রাহমাহুল্লাহ এই হাদিসটি সংরক্ষণ করেছেন। হাদিসটির মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রের প্রথম ভাগে গেছেন, রাত্রের শেষ ভাগে ফিরে আসছেন। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আসছেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা কুনতাল লাইলা ফাকাদ আলতামাসতুকা ফি মাকানিক ফালাম আজিদিকা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা রাত ধরে আমরা আপনাকে খুঁজতেছি, কিন্তু আপনাকে আমরা কোথাও পাচ্ছিলাম না, আমরা তো পেরেশান হয়ে গেছিলাম। কারণ তখন শত্রুদের চতুর্দিকে শত্রুদের আনাগোনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে ফেলবেন যে কোনো সময়ে। সাহাবায়ে কেরাম প্রতি মুহূর্তে মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন, খবর নিতেন। পুরা রাত ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই, রাত্রের প্রথম অংশ থেকে শেষ অংশ পর্যন্ত পান নাই। রাত্রির শেষ ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ সম্পন্ন করে ফিরে আসছেন। তাহলে বোঝা যায় মেরাজ এক মুহূর্তে হয় নাই, মেরাজ একটা রাতে সংগঠিত হয়েছে। এজন্য আল্লাহ পাক বলছেন সুবহানাল্লাযী আসরা, যে তিনি সেই সুবহান আল্লাহ যিনি তার বন্ধুকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। আসরা মানে ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণ, ভ্রমণটা দিনে হয় নাই, ভ্রমণটা রাত্রিকালীন ভ্রমণ। তো কিন্তু আমরা জানি যে এটা এক মুহূর্তের মধ্যে সব হয়ে গেছে, সব নড়াচড়া করতে। এই এক মুহূর্তের মধ্যে হওয়া এই কথাটা জাল হাদিস। কালবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। আল কালবু বাইতুর রব, কলব হইছে রবের ঘর। আরেকটা আছে মা ওয়াসানি আরদি ওয়ালা সামাই ওয়ালাকিন ওয়াসানি কালবু আব্দুল মুমিন। আল্লাহ বলতেছেন আসমান জমিনে কোনো জায়গায় আমার জায়গা হয় না, আমার জায়গা হয় মুমিনের অন্তরে। একেবারে ডাহা মিথ্যা কথা, জাল হাদিস। পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে আসে নাই। মানে জাল হাদিস হইতে হইলেও কিছু শর্ত আছে। যারা জাল হাদিস বানাইছে তারা একটা সনদ বানাইতেন, অমুকের থেকে অমুক, অমুকের থেকে অমুক, এরকম বানাইতেন। এটা কোনো একটা বইয়ের মধ্যে কোনো জায়গায় পাওয়া যেত, কিন্তু এটাকে কোনো জায়গায় এই কথাটা হাদিসের কোনো কিতাবেই পাওয়া যায় না। এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাই সবাই বলছেন যে এই কথাটা সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা, জাল হাদিস। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নাকি মায়ের নামে ডাকবেন, শুনছেন কিনা জানি না। দুনিয়াতে মানুষের পরিচয় হয় বাপের নামে, কিয়ামতের দিন মার নামে ডাকবো। কারণ কি? আমরা ছোটবেলায় অনেক ওয়াজ শুনছি। কারণ কি? কয় সবারই যদি বাপের নাম ধরে ডাকা শুরু হয়, ঈসা আলাইহিস সালামের বাপের নাম খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ঈসা আলাইহিস সালামের সম্মানে কিয়ামতের দিন সব মানুষের মায়ের নামে ডাকবে। অথচ সহিহ হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতে বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম। কিয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতার নামে, তোমাদের বাবার নামে। অথচ এটার বিপরীতে মিথ্যা কথা প্রচার হয়ে গেছে যে আমাদের দেশে মায়ের নামে নাকি ডাকবে। আদম আলাইহিস সালাম কি ফল খাইছিলেন বলেন তো দেখি? জি, এটা ডাহা মিথ্যা কথা। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে কিনারে যাইও না। গাছটা কি গাছ আল্লাহ পাক নাম বলেন নাই। আদম আলাইহিস সালাম গাছের কাছে যাইতে খাইতে মানা করে নাই, বলছেন ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের নিকটে যাইও না। এটা এই গাছের ফল খাইও না এই কথা কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন গাছের নিকটে যাইও না, গেলে পাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। শয়তান তাকে পদস্খলন ঘটাইছেন, সেখানে নিয়ে গেছেন। এখন সেখানে যে উনি কি করছেন, গাছের কাছে গেছেন না গাছের ফল খাইছেন না কি করছেন, এটা তো আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ যাইতে মানা করছে, উনি গেছেন কেন, এটাই লঙ্ঘন হয়েছে। এরপরে ওইটা কি গাছ কি ফল এইরকম কোনো নামও আসে না। এটা শুধু ইহুদিদের কোন কাসাসুল আম্বিয়ার মধ্যে ইহুদিদের রাওয়ায়াত আছে এরকম গন্ধম ফল, ওইটা আমাদের মধ্যে চলে আসছে, আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাই ফেলছে। এটা জাল হাদিস, এটা মিথ্যা কথা।